তাহলে যতক্ষণ পর্যন্ত ভগবানের উপরে আমরা নির্ভর করতে না পারি ততক্ষণ ভগবান তিনি কিছুই করতে পারেন না। আসুন আজকে তাহলে শ্রীবাস অঙ্গনে বিচিত্র পালঙ্কের ওপরে ভগবান ঘুমিয়েছেন। বিচিত্র পালঙ্কটা পেল কোথা থেকে? বলে বিচিত্র পালঙ্ক হৃদয় পালঙ্কে রাধে রাধে। এই পালঙ্কের মধ্যে শ্রীবাস অঙ্গনে, শ্রী মানে সুন্দর, বাস মানে ঘর, এখানে তিনি ঘুমিয়ে আছেন রাধে রাধে। তবে ঘুমিয়ে আছেন বলতে জড় জগতে আমরা যেভাবে ঘুমোই সেভাবে নয়। ভক্তের ইচ্ছা পূর্ণ করতে ভগবান তিনি ঘুমন, ভক্তের ইচ্ছা পূর্ণ করতে তিনি খান। কিন্তু গীতাতে ভগবান অর্জুনকে বলছেন অহমাত্মা গুঢ়াকেশ সর্বভূতা সায়স্থিত। অহমাত্মা দশম অধ্যায় বিভূতি যোগ, যেখানে ভগবান পরিষ্কার করে বলছেন, ভগবান ওয়াচ অর্জুনকে বলছেন অহমাত্মা গুঢ়াকেশ, আমি নিদ্রাকে জয় করেছি, আমি কোনোদিন ঘুমোই না, আমি কখনো ঘুমোই না। তাহলে আমরা যে ভগবান কখনোই ঘুমোয়েন না, আমরা তাকে জাগানোর কি কোনো দরকার আছে? বলেন না? তাহলে তাকে তো জাগানোর দরকার নেই যিনি কখনো ঘুমোই না। বলে তাহলে কাকে জাগাতে হবে না? ভগবান সত্তারূপে এই চৈতন্য সত্তাকে, যে চৈতন্য, যে চেতনা আমার ভেতরে সুপ্ত হয়ে আছে, যে চেতনা আমার ভেতরে চাপা পড়ে আছে, ওই চৈতন্য সত্তাকে জাগানোর কথা বলছেন। এই চেতন সত্তাকে জাগাতে বলছেন রাধে রাধে। তোমার ভেতরে যে ভগবান শুয়ে আছে, ঘুমিয়ে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে। এই জগতের পিতা তোমার ভেতরে যে ঘুমিয়ে আছে তাকে জাগানোর কথা বলছেন। তাই চৈতন্য মহাপ্রভুকে আজকে ভক্তবৃন্দ জাগাচ্ছেন। ওঠো ওঠো গোরা চাঁদ, গৌর সুন্দরকে জাগাচ্ছে। নিশি পাহাইলা কত সুখে নিদ্রা যাও হে, আজ কত সুখে নিদ্রা যাও হে, আমার গোরাতি জবনি কত সুখে নিদ্রা যাও হে, গোরাতি জবনি। উঠো উঠো গোরাতা নিশি পাহাইলো, উঠো উঠো গোরাতা
করজোড় করি কহে বাসুদেব ঘোষে, আজি কত নিদ্রা যাও হে গোরা নিদের আলিশে। আহা রাধে। ভক্তিমতী মায়েরা, ভক্ত মণ্ডলী, বাবা আসুন আজকে দেখুন লক্ষ্য করে কি কথা বলছেন। হরি বল, হরে কৃষ্ণ। এক পাশে দাঁড়িয়ে তত্ত্বদর্শী মহাজন বলছেন যে যখন জ্ঞানরূপী সূর্যের উদয় হবে, সূর্য জ্ঞানের প্রতীক, কিন্তু এটাও সাবধান করলেন যে জ্ঞান মানে কি, আমরা অনেক সময় জ্ঞান ভেবে নিই অনেক কলেজের ডিগ্রি থাকবে, অনেক শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে, সেই ব্যক্তিকে আমার প্রণাম, কোটি কোটি প্রণাম, কিন্তু জ্ঞানই শেষ কথা নয়। রাধে রাধে। জ্ঞানই শেষ কথা নয়, জ্ঞানের ওপরে আছে, তার জ্ঞান আছে, যিনি সেটাকে কি বলা যায়, যিনি জ্ঞানী ব্যক্তি, যিনি পণ্ডিত ব্যক্তি বলে, তিনিও অনেক সময় দেখি, অনেক সময় দেখতে পাই যে তিনি কাজ করছে, তার এটা করার জ্ঞান সদ্বুদ্ধি হরণ করে নেবে, সদ্বুদ্ধিটাকে হরণ করে নেবে। কখন না জ্ঞানী ব্যক্তির যদি ভেতরে অহংকার আসে, যখনই অহংকার আসবে যে আমি পণ্ডিত, আমি একজন শিক্ষিত ব্যক্তি, এই অহংকারটা সদ্বুদ্ধিটাকে চাপা দিয়ে দেবে। আর সদ্বুদ্ধি যখনই চাপা পড়ে যাবে, তাহলে তখনই তিনি অসামাজিক কাজ করতে তার মধ্যে দ্বিধাবোধ হবে না। তাই জ্ঞানের ওপরে হচ্ছে ভক্তি। যার ভক্তি আছে তাকে কলেজে না পড়ালেও চলবে, তার জ্ঞান এমনি এমনি আসবে। রাধের। আপনারা শুনেছেন কালিদাস, মূর্খ কালিদাস, যে গাছের ডালের ওপরে চেপেছে সেই ডালটাই কাটছে, সেই গাছটাই, সেই ডালে বসেই তিনি কুঠার দিয়ে কাটছেন। এতটাই মূর্খ, এতটাই বোকা। আর তাকে কতগুলো হরিবোল, সেই তখনকার দিনে সেখানকার রানী, তিনি প্রতিজ্ঞা করেছে যে এই আমার গ্রামে, আমার এই রাজ্যে যিনি পণ্ডিত ব্যক্তি হবে তাকে আমি বিবাহ করব। আর সবাই চালাকি করে ওই মূর্খ কালিদাসকে পণ্ডিত সাজিয়ে নিয়ে গেছে রানীমার কাছে, রাজকুমারীর কাছে। আপনার উপযুক্ত পাত্র এনেছি। রানীমা তখন ভাবলেন একটু যাচাই করে নিই। যেই তিনি একটা আঙুল দেখিয়েছে কালিদাসকে, মূর্খ কালিদাস কিছু বোঝেন না, তিনি দুটো আঙুল দেখিয়েছে। তিনি না বুঝে দুটো আঙুল দেখালেন। ইনি ভাবলেন যে তাহলে বিরাট ব্যাপার, বিরাট পণ্ডিত, তাকে বিবাহ করলেন। আর বিবাহের দিনে রাধে রাধে রাত্রিবেলায় এমন একটা প্রশ্ন করলেন, উত্তর দিতে পারলেন না, সোজা মারলেন লাথি, আর লাথি মেরে বার করে দিলেন। লাথি মেরে বার করে দিলেন। কালিদাস কাঁদতে কাঁদতে যাচ্ছে। তিনি এতটাই বোকা, এতটাই কিছুই জানেন না। তিনি ভাবলেন তাহলে আর আমার বেঁচে থেকে লাভ নেই, সবাই আমাকে রাগাবে, সবাই আমাকে অপমান করবে। এই কুয়োর মধ্যে তিনি ঝাঁপ দিতে যাবে, শুকনো কুয়োতে ঝাঁপ দিতে যাবে। এমন সময় রাধে রাধে ওই কুয়োর ভেতরে মা জগদ্দম্বা, মা কালীর একটা ত্রিশূল ছিল। আর ওই ত্রিশূলটা তিনি দেখেননি, যেই পড়েছে অমনি জিহ্বাটা তার কেটে গেছে। আর যেই জিহ্বাটা কেটে গেছে, রক্ত পড়ছে ঝরঝর করে মায়ের মূর্তির ওপরে। মা কালী বললেন, আজ পর্যন্ত সবাই আমাকে জবা ফুল দেয়, সবাই আমার পুজো করে সিঁদুর দিয়ে, তুই তোর জিহ্বাটাকে আমাকে দিলি। আমি আজ থেকে তোকে আশীর্বাদ করছি, তোর জিহ্বাতে আজ থেকে আমি বসলাম, যা বলবি তাই শাস্ত্রের বাক্য হবে। তুই যা বলবি তাই শাস্ত্রের বাক্য হবে, তোর নামই হয়ে যাবে কালিদাস। এটা হচ্ছে কৃপা। কৃপাতে জানা, পরিশ্রমের দ্বারা যখন আপনি জানবেন সেখানে অহংকার আসবার ভয় আছে, কিন্তু ভগবতী কৃপাতে যখন আসবে বলে তখন আপনি বুঝতে পারবেন যে এটা আপনার ট্যালেন্ট নয়, সবই হচ্ছে গোবিন্দের কৃপাতে। তাই জ্ঞান সূর্য প্রকাশিত ভালো, কিন্তু অহংকার শূন্য হয়ে। রাধে রাধে। করজোড় করি করে বাসুদেব ঘোষে, কত নিদ্রা যাও হে গোরা নিদের আলিশে। ভগবানকে রাধে রাধে। আজকে সুন্দর করে ভক্তবৃন্দ জাগাচ্ছে। কিভাবে আজকে শ্রীবাস অঙ্গনে শয়ন করে আছেন ভক্তবৃন্দ, সবাই হরিনামের ধ্বনি দিয়ে, হরিনামের ধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
যে জাগিয়া শ্রী গোরাচা বসিলায় আসনে জাগিয়াছি গোরা বসিলায় হে জাগিয়া শ্রী গোরাচা বসিলায় আসনে জাগিয়াছি গোরা বসিলায় আসনে ওগো সুবাসিত জনে কইলে সুবাসিত জলে কইলে সুবাসিত ওগো জনে কইলে সুবাসিত জলে কইলে এবার মুখ প্রখাল মুখ প্রখাল জাগিয়াছি গোরা বসিলায় জাগিয়াছি গোরা বসিলায় অদ্বৈত অদ্বৈত উঠিয়া নিত্য নন্দের জগায় আজ অদ্বৈত উঠিয়া নিতা নন্দের জগায় এবার দেখুন বাবা, আগে অদ্বৈত প্রভু তিনি জেগেছেন, তারপরে যাচ্ছেন নিত্যানন্দ প্রভু। অদ্বৈত তারপরে নিত্যানন্দ। অদ্বৈত মানে দুটো নয়, এক। এই পরম তত্ত্বকে যিনি জেনেছেন যে তিনি এক, তিনি অভিন্ন, তিনি সর্বত্র আছে, আমরা জানি কিন্তু আমরা মানতে পারি না। বেদ বলছে যে আমরা জানি, আমরা ভগবানকে জানি তিনি আছেন, কিন্তু আমরা মানতে পারি না। বলে এটা কিরকম কথা? বলে দেখুন, তিনি প্রথমত, যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি ভগবান এক না অনেক, বলবেন এক। ভগবান সব জায়গায় আছে, আপনারা বলবেন হ্যাঁ আছে। ভগবান নির্গুণ না সগুণ, বলবেন সগুণ। বলবেন ভগবান চেতন না অচেতন, আপনারা বলবেন চেতন। চেতনা কাকে বলে? জড় কাকে বলে? না যিনি চিন্তা ভাবনা করতে পারে না, হাঁটা চলা করতে পারে না, তিনি জড়। আর চেতন মানে যিনি আপনার আমার মনের কথা জানেন, যিনি সব জানতে পারেন, তিনি চেতন। তাহলে পরমতত্ত্ব ভগবান শ্রীহরি তিনি চেতন তত্ত্ব। এবার আপনাদের কাছে যদি প্রশ্ন করি যে তিনি যদি সব জায়গায় আছে, আপনারা মানেন? বলে হ্যাঁ আছে। আচ্ছা, তিনি তাহলে শুধু চেতন হলে চলবে না, তিনি আমি খারাপ কাজ করলে খারাপ ফল দেয়, আমি ভালো কাজ করলে ভালো ফল দেয়। বলে হ্যাঁ, আপনারা বলবেন হ্যাঁ দেয়। ভালো কাজ করলে ভালো ফল দেবে, খারাপ কাজ করলে খারাপ ফল দেবে। বলে তাহলে এতদূর পর্যন্ত আমরা মানছি যে তিনি সব জায়গা আছে, আমাকে দেখছে, আমাকে দেখছে, রাত্রে দেখছে, দিনে দেখছে। তাহলে কি আমরা মিথ্যা বলি না বাবা? অন্যায় করি না? তা অন্যায় যখন করি, এটা জানি যে তিনি দেখছে, তথাপিও করছি, তার মানে আমি জানি কিন্তু আমি মানি না। আমি তাকে জানি কিন্তু আমি মানতে পারছি না। তাহলে এটা তো ভক্তি নয়। ভক্তি, ভক্তি মানেই হচ্ছে তাকে ভালোবাসা, তাকে ভালো লাগা। আর যাকে আমাদের ভালো লাগে তার আমরা দোষ দেখতে পাই না। কিন্তু আমরা ভগবত সম্পর্কেই তত্ত্ব প্রশ্ন করি, হাজার হাজার অকথা কুকথা বলি। এরকম কীর্তনিয়া দেখতে পাবেন, রাধে রাধে, এরকম কীর্তনিয়া বেরিয়েছেন যারা ভগবান নিয়ে, ভগবত তত্ত্ব নিয়ে হাজার হাজার কুকথা বলছে। তাহলে এর মূল কারণটা কি? না তিনি হচ্ছেন মূর্খ। এই জড় জগতের জ্ঞানে অহংকারে তার শুদ্ধ চেতনাটাকে চাপা দিয়ে দিয়েছে। তাহলে রাধে রাধে, অদ্বৈত আগে জেগেছেন। অদ্বৈত এই জ্ঞান যখনই জাগবে আপনার ভেতরে, তখনই নিত্যানন্দ আসবে। নিত্য আনন্দের স্পর্শ আপনি আস্বাদন করতে পারবেন। তাই আগে অদ্বৈত প্রভু জেগেছেন, তারপরে নিত্যানন্দ জাগছে। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে
নাম ভজ নিত্যানন্দ গৌর ভজ গৌর গুণধাম রাম ভজ নিত্যানন্দ রাম ভজ নিত্যানন্দ নাম ভজ নিত্যানন্দ কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ করে পঞ্চপাণ্ডব জিতে গেছে আনন্দে অর্জুন রথে বসে যাচ্ছে আর রথে বসে চেপে তিনি চিন্তা করছে আমার নিজের ট্যালেন্টের কথা ভাবছে আমি একে মেরেছি ওকে মেরেছি একে রাধে রাধে একে হত্যা করেছি ওকে হারিয়ে দিয়েছি এই নিজের কথা চিন্তা করতে করতে অর্জুন যাচ্ছে এমন সময় ভগবান ঠিক পঞ্চপাণ্ডবের ঘরের কাছাকাছি চলে এসেছে আর যেই ঘরের কাছে এসেছে অমনি রথটাকে দাঁড় করিয়েছে রথটা দাঁড় করিয়ে ভগবান অর্জুনকে পিছন ফিরে বলছে অর্জুন বাড়ি চলে এসেছি তুমি নেমে যাও আর যেই বলেছে নেমে যাও অমনি দেখুন কিছুক্ষণ আগে বললাম জ্ঞান শুদ্ধ ভক্তিটাকে চাপা দিয়ে দেয় অর্জুন মনে মনে চিন্তা করলো আরে আমার কি কম ব্যাপার নাকি আমি এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে আমার জন্য জিতেছে আমি এত হাজার হাজার বীরকে মেরেছি আমার ট্যালেন্টের কথা কৃষ্ণ বুঝতে পারছে না কিন্তু আমি আগে নামবো কেন আমি তো গাড়ির মালিক আমি তো রথের মালিক ড্রাইভার হচ্ছে তুমি তাহলে তুমি ড্রাইভার তুমি আগে নামবে তারপরে আমি নামবো আগে তুমি নামবে তারপরে আমি নামবো তাই কৃষ্ণ আগে তুমি নেমে যাও তারপরে আমি নামবো অন্তর্যামী ভগবান তিনি বুঝতে পেরেছেন যে অর্জুন আগে আমাকে নামতে বলছেন কেন কারণ আমি ড্রাইভার গাড়ির ড্রাইভার আগে নামবে তারপরে দরজাটা খুলে দিলে ওরা রাধে রাধে ধনী ব্যক্তি প্রধান ব্যক্তি তিনি গাড়ি থেকে নামবে তাই অর্জুন বলছে কৃষ্ণ তুমি আগে নামবে ভগবান বললেন দেখো অর্জুন আগে তুমি নামো তারপরে আমি নামবো অর্জুন বললেন না 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 আগে তুমি আগে তুমি নামবে অর্জুনের কথা শুনে ভগবান বললেন দেখো সমস্যা আছে আগে তুমি নামবে তারপরে আমি নামবো আরে কি মুশকিল আগে তুমি নামবে তারপরে তো আমি নামবো পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন অর্জুন যখন কৃষ্ণ বলছে তখন তুই আগে নেমে যা তারপরে কৃষ্ণ নামবে আগে তুই নাম দাদা আদেশ করেছে অর্জুনের প্রচন্ড রাগ হয়েছে অভিমান হয়েছে হ্যাঁ আমি এত একজন ট্যালেন্টেড ব্যক্তি একজন বিরাট ব্যক্তি এতক্ষণ সমস্ত ইউটিউব চ্যানেল আমাকে দেখাতে শুরু করেছে স্বর্গ মর্ত পাতাল সবাই আমার নাম জেনে গেছে কৃষ্ণ এটা মানতে পারছে না আমাকে আগে নামতে বলছে এখন দাদা যখন বলেছে এবার নামতে হবে অর্জুন একটু রেগে রেগে অভিমান করে যেই তিনি নেমে 3 পা 4 পা 5 পা এগিয়ে ঘরের দিকে যাচ্ছে আর অমনি ও ভগবান শ্রীহরি রথটা ছেড়ে তিনি নেমে গেছে আর যেই রথটা ছেড়ে 1 পা 2 পা 3 পা এগিয়ে গেছে অমনি পেছন থেকে একটা ধড়াম করে শব্দ হয়েছে এটা বিরাট বড় বিকট একটা শব্দ হয়েছে সবাই চমকে পিছনের দিকে তাকিয়েছে আর যেই তাকিয়েছে দেখছে অর্জুনের রথটা দাউ দাউ করে আগুনে জ্বলছে আগুনে জ্বলছে ফেটে টুকরো টুকরো হয়ে গেছে সবাই অবাক হয়ে গেছে অর্জুন গিয়েছিলেন সামনে পিছিয়ে ফিরে এলেন আর এসেই কৃষ্ণের কাছে বলছে কৃষ্ণ যে রথটা আমার রথ যে রথে তুমি ছিলে আমি ছিলাম সেই রথটা ফেটে গিয়ে আগুন ধরে গেল এটা কি করে হলো পরমাত্মা দয়াল হরি একটু মিষ্টি হেসে বললেন অর্জুন তুমি আসলে বুঝতে পারোনি অর্জুন যাদের যাদের সঙ্গে তোমার যুদ্ধ হয়েছে তারা মারা গেছে কিন্তু তাদের একটা ঘাতক শক্তি এখনো পর্যন্ত ছিল তাদের একটা ঘাতক শক্তি অদৃশ্য শক্তি এখনো পর্যন্ত ছিল তারা অপেক্ষা করছিল যে তোমার আগে যদি আমি রথ থেকে নেমে যাই তাহলে এই রথের সঙ্গে তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে যাবে তোমার আগে আমি নেমে গেলে যুদ্ধে জয়লাভ করেছো তোমরা কিন্তু আনন্দটা উপভোগ করতে পারতে না তুমি যদি মরে যেতে তাই বারবার তোমাকে বলেছি আগে তুমি নামবে তারপরে আমি নামবো তুমি আমায় বলছিলে কিন্তু তোমার আগে আমি নেমে গেলে তুমি বাঁচতে নাই তাই তোমাকে বাঁচানোর জন্য আগে তোমাকে নামিয়েছি তারপর আমি নেমেছি শ্রদ্ধেয় বাবা ঠাকুর একে বলে বন্ধু এমন সখা কজনার বাহাই ওহে মহাশয়
এমন সখা অজনার বাহায়। ওহে মহাশয় এমন সখা কজনার বাহায়। কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে আর তুমি ভক্তের মান বাড়াইলে। আজি কুরুক্ষেত্রে যুদ্ধ কত তীর তুমি বুকে নিলে, কত তীরের আঘাত বুকে নিলে, ভক্তকে করিতে সংসার। এমন সখা অজনার বাহায়। ওহে মহাশয় ওহে মহাশয় এমন সখা কজনার বাহায়। তাহলে আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না, রাধে রাধে, আমরা বুঝতে পারি না যে কোনটা কৃপা আর কোনটা আমাদের খারাপ। এটার জন্যই রাধে রাধে, এটার জন্যই আমরা ভগবানকে অনেক সময় দোষারোপ করি। কিন্তু যেটা আপনার খারাপ মনে হচ্ছে ওটাতেই আপনার ভালো লুকিয়ে আছে। মনে হচ্ছে খারাপ কিন্তু ওটাতেই ভালো। এটা কখনো বুঝবো? বলে বাবা ঠাকুর যেদিন সাধু আপনাকে বুঝিয়ে দেবে এটাতেই আপনার কল্যাণ। এই জগতে কোনোটাই নিত্য নয়, সবটাই অনিত্য। আর নিত্য হচ্ছে একমাত্র ভগবানের নাম, যে নাম আপনারা আস্বাদন করছেন। হরি বল ভোরবেলা থেকে, গতকাল ভোর থেকে আপনারা হরি কথা শুনছেন। এতে কি হবে না, এতে আপনি দেখতে পাবেন না। ঘড়িতে আপনি অ্যালার্ম দিচ্ছেন ভোর 5টার সময় উঠবো। আগেকার দিনে কিছুদিন আগে একটা ঘড়ি ছিল, তাতে আপনি অ্যালার্ম দিতে হতো। এরকম করে ঘুরিয়ে ভোর 5টার সময় কাঁটাটা মিলিয়ে দিলেন। যখন ঘড়ির কাঁটাটা আপনি ঘোরাচ্ছেন, অ্যালার্ম দিচ্ছেন, তখন কিন্তু বাজবে না। বাজবে কখন না, যে টাইমে আপনি দিয়েছেন যে ভোর 5টা, তখন সেই 5টা বাজলে ঘড়ি কিড়কিড় কিড়কিড় কিড়িং কিড়িং করে উঠবে। তাহলে যখন আপনি অ্যালার্মটা দিলেন তখন কিন্তু বাজবে না, যখন তার টাইম হবে তখন বাজবে। আজকে কীর্তন শুনছেন, হরি কথা শুনছেন, ভাগবত শুনছেন, অনেক কথা শুনছেন, এখন আপনার কাজ হচ্ছে না। কিন্তু যেদিন কাজ হবে, এই ভব পারাপারে যাবেন, সেদিন এই অ্যালার্মটা সেদিন কাজে লাগবে। হরি হরি বল সেদিন কাজে লাগবে, সেদিন আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি কতদিন, কতবার, কত জায়গায় হরি কথা শুনতে গেছেন। এই অ্যালার্মটা সেদিন কাজে লাগবে যেদিন ভবের পারে আপনাকে যেতে হবে। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অদ্বৈত প্রভু জেগেছেন, নিত্যানন্দ প্রভু জেগেছেন। রাধে রাধে। একবার আমরা সবাই মিলে চিৎকার করে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের ও আমার মনের
বলে কালো শোষিনী হয় না কপাল গুনে, হয় না কপাল গুনে, হয় আমার ঘরে পরমাত্মা ভগবানের সঙ্গে মিলন হবে কখন? বলে যখন সাধু ভক্ত গুরু কৃপা করবে। রাধে রাধে। তাই মহাপ্রভু আজকে জেগেছেন। হরি বল, হরে কৃষ্ণ। সত্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অদ্বৈত প্রভু জেগেছেন, নিত্যানন্দ প্রভু জেগেছেন। আসুন পদকর্তা কি বলছে? অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায় অগ শ্রীনিবাস হরিদাস, আজ শ্রীনিবাস হরিদাস যে গোরা গুণ গায়, গোরা গুণ গায়, জাগিয়াছি গোরা শিলায়াস, জাগিয়াছি গোরা শিলায়াস, দক্ষিণে নিত্যানন্দ আজ বামে আজি দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, এ সন্মুখেতে শোভা করে, সন্মুখেতে শোভা করে অদ্বৈত সুন্দর, সন্মুখেতে শোভা করে অদ্বৈত সুন্দর। আজ সন্মুখে নিত্যানন্দ, জয় গৌর জয়, জয় রাধা বল্লভ, জয় জয় হে, জয় চিন্তবনি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখময়, জয় জয় হে। চিন্তমনি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয়, জয় জয় হে, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। শিবা সুতিয়া সুতি আছে গোরা 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 রে
বলি আমার গৌর কেমন আমার গৌর কেমন ও মা ও ঘুমাই ছে আহা আহা মরি সুতি মরি আ
শ্রুতি আছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। উপস্থিত সকালবেলায় কুঞ্জ জাগরণ হরিবাসরে সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই আজকের এই মহতী হরিবাসরে যারা উদ্যোক্তা সেই কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের চরণে জানাই আমার প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। জয় নিতাই, জয় রাজ। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা পদকর্তা বললেন আজি শ্রুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, শ্রুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, আর বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, আজ বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, শ্রুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, শ্রুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে। অগয়ল সে অবশ্যই অঙ্গ, আরে কি কহব অগ কি কহব অঙ্গ শোভা, আজ কি কহব অঙ্গ শোভা, এত কহনে না যায়, আজ কি কহব অঙ্গ শোভা, কহনে না যায়, শ্রুতি আছেন গোরা চাঁদ শয়ন মন্দিরে, শ্রুতি আছেন গোরা চাঁদ শয়ন মন্দিরে। এবারে মেঘে রবি জুড়ে কি বা, ছানিয়া যতনে আরে কত সুধা দিয়া বিধি, আমি কত সুধা দিয়া বিধি, দেখো কত সুধা দিয়া বিধি, আজ কত সুধা দিয়া বিধি, এ যে কইল নিরমায়, শ্রুতি আছেন গোরা চাঁদ শয়ন মন্দিরে, শ্রুতি আছেন গোরা চাঁদ শয়ন মন্দিরে, অতি মনোহর সে যে বিচিত্র বালিশে, আজ বাসুদেব ঘোষে কহে মনের হরিষ। মনের হরিষে। জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর আসুন আজকে দেখুন লক্ষ্য করে আমরা ভগবানকে জাগানোর জন্য এখানে বসেছি কুঞ্জ জাগরণ লীলা সাধন করব বলে, কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের শিখে নেওয়া, আমাদের জানা সেটা হচ্ছে যে ভগবান যিনি যাকে পদকর্তা বলছেন আমি নই, বিচিত্র বালিশে বিচিত্র পালঙ্কের ওপরে গৌর সুন্দর ঘুমিয়েছে কার বাড়িতে? বলে শ্রীবাস অঙ্গনে। সারা রাত্রি
রাস রস অলসে রাত্রিবেলায় শ্রীবাস অঙ্গনে শয়ন করেছেন। সেই শ্রীবাস ঠাকুর, যে শ্রীবাস ঠাকুর 1 টাকাও রোজগার করেন না, 1 টাকাও তার রোজগার নেই। হরি বল। শ্রীবাস ঠাকুরের আত্মীয় পরিজন ভাই দাদারা মহাপ্রভুর কাছে অভিযোগ নালিশ জানালেন যে দয়াময়, আমাদের কেউ বললেন দাদা, কেউ বললেন ভাই, 1 টাকাও রোজগার করে না, সংসারের কোনো কাজ করে না, সংসারটা চলবে কি করে? আপনি যদি একটু বুঝিয়ে দেন। শ্রীমন মহাপ্রভু ডাকলেন শ্রীবাস ঠাকুরকে, এসো এদিকে এসো, একটু কথা আছে। কি কথা? বললেন তুমি কিছু কাজ করো না কেন, কোনো চাকরি বাকরি করো না কেন, কোনো ব্যবসা বাণিজ্য করো না কেন? বললেন প্রভু আমার সময় থাকলে তো ব্যবসা করব, চাকরি করব। বলে সময় 24 ঘন্টার মধ্যে তুমি সময় পাও না? বলে কি করে পাবো? ভোরবেলায় মঙ্গল আরতি করব, তারপরে তোমার জন্য ফুল তুলব, তারপরে তোমার জন্য ভোগ রন্ধন হবে, তারপরে তোমাকে স্নান করিয়ে ভোগ নিবেদন করব, তারপরে তোমাকে বিশ্রাম দেব, তারপরে আবার বিকেলবেলায় তোমাকে ঘুম থেকে ওঠাবো, আবার সন্ধ্যেবেলায় আরতি কীর্তন হবে, আবার রাত্রিবেলায় তোমার সেবা দেওয়া হবে, আবার তোমাকে শয়ন দেওয়া হবে। তাহলে এর মধ্যে আমার সময়টা কোথায়? আমি চাকরি করব কখন আর ব্যবসা বাণিজ্য করব কখন? বলেন তাহলে তোমার সংসার চলবে কি করে? তোমার আত্মীয় পরিজন ছেলে মেয়েরা এরা কি খাবে, কি করে বেঁচে থাকবে? শ্রীবাস ঠাকুর সঙ্গে সঙ্গে হাতে 3টে তালি দিয়েছে। মহাপ্রভু বললেন তোমার 3টে তালির অর্থ বুঝলাম না তো। বললেন 1 দিন 2 দিন 3 দিন দেখব, যদি 3 দিন অনাহারে যায়, 4 দিনের দিনে দড়ি কলসি নিয়ে সুরধুনির জলে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন, আত্মহত্যা করব। কিন্তু তোমার কাজ বাদ দিয়ে এই জড়জগতের কোনো কাজ আমি করতে যাব না, কারণ তোমার কাজ আমি করব আর আমার কাজ তুমি করবে। তাই তোমার দায়িত্ব আমি পালন করব। 3 দিন করার পরে দেখব যে তোমার সেবা করে যদি আমার ফ্যামিলির, আমার সংসারের কেউ অভুক্ত মারা যাচ্ছে, তাহলে 4 দিনের দিনে দড়ি কলসি নিয়ে সুরধুনিতে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। যে মাথাটা তোমার কাছে বিকিয়েছি সেই মাথাটা অন্য কারোর কাছে বেকাতে পারবো না। যে হাত দিয়ে তোমার সেবা করেছি সেই হাত দিয়ে অন্য কোনো মানুষের, অন্য কোনো অফিস আদালতের কাজ করতে পারবো না। তার থেকে আত্মহত্যা করা ভালো। মহাপ্রভু সঙ্গে সঙ্গে শ্রীবাসকে জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস যদি এটাও সম্ভব হতে পারে, লক্ষ্মীর ভান্ডার খালি হয়ে যেতে পারে, লক্ষ্মীর ভান্ডার, মা অন্নপূর্ণার ভান্ডার খালি হয়ে যেতে পারে, কিন্তু তোমার সংসারে কখনো অভাব হবে না। তোমার সংসারে কখনো অভাব হবে না, কথা দিচ্ছি। তোমার সংসার চালানোর দায়িত্ব আমার দায়িত্ব। এটাকে বলে আত্মনিবেদন, এটাকে বলে শরণাগতি, একে বলে অনন্য ভক্তি। আর এই ভক্তিতেই ভগবান অর্জুনকে বলছেন, অনন্য চিন্তান্তে মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম মহম। এই ভক্তের বোঝা ভগবান বহন করে। আর আমি 20% ভগবানকে বিশ্বাস করি, 80% আমি আমার ট্যালেন্টের উপরে বিশ্বাস করি। বলে হবে না বাবা, 100% শরণাগতি চাই। আর নইলে তুমি তোমার বিধি মার্গে, তুমি তোমার কষ্ট করে পরিশ্রম করে রোজগার করো, তাতে আপত্তি নেই। কিন্তু শরণাগতি হলে 100% যদি শরণাগতি থাকে, তবে আপনার দায়িত্ব ভগবান বহন করবেন। হরি হরি বল, হরি বল। আর আমি কিছু ছেড়ে দিলাম, যেখানটা আমি পারবো না সেখানটা বলছি তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আর যেখানটা আমি পারবো সেটা আমি জোর করে করছি। একে শরণাগতি বলে না বাবা। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে রানী গান্ধারীর আপন বলতে আর কেউ রইল না, সব মারা গেছে। আর সেই গান্ধারী কেঁদে কেঁদে ভগবান কৃষ্ণকে বলছে, কৃষ্ণ রে, তুই আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলি না। আমার 100টা ছেলে, আজ আমার মা বলতে কেউ বাকি নেই, কেউ নেই। আজ আমাকে মা বলে বুকে জড়িয়ে ধরবে এমন সন্তান আর কেউ নেই। চোখের জল মুছে গান্ধারী বলে ফেললেন একটা কড়া কথা, কৃষ্ণ
সবাই বলছে, এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে বিশ্বাস করতে বাধ্য হলাম। কি বিশ্বাস? বলে কুন্তী দেবী তোর পিসি বলে তার একটাও ছেলে মারা গেল না, আর আমি তোর নিজের পিসিমা নই বলে আমার একটাও ছেলে বাঁচলো না। আমার একটাও ছেলে বাঁচলো না, আর কুন্তীর একটাও ছেলে মারা গেল না। আমাদের অনেক সময় দুঃখের জন্য দুঃখ হয় না, অনেক সময় দুঃখ হয় ওই পাশের বাড়ির সুখ দেখে। অনেক সময় দুঃখের কারণে আমরা দুঃখী হই না, অনেক সময় অপরের সুখের জন্য আমরা দুঃখী হই। গান্ধারীর একটাও ছেলে বেঁচে নেই, এর থেকে আরো বড় দুঃখ কুন্তীর একটাও ছেলে মরেনি। তাহলে আমি তোর পিসি না নই বলে তুই আমার একটাও ছেলেকে রাখলি না, আর কুন্তী তোর পিসি বলে তাকে একটাও ছেলেকে তুই মারলি না। এ কথা যেই বলেছে ভগবান শ্রী হরি কুন্ত রাধে রাধে গান্ধারীর হাতে ধরে নিয়ে যাচ্ছে, চলো পিসিমা চলো, তোমাকে একটা জায়গা নিয়ে যাব, চলো না চলো না। এই কথা বলতে বলতে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে একটা বড় প্রকাণ্ড গাছের তলায় দাঁড়িয়ে ভগবান বললেন, দেখো তো পিসিমা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে একটা বড় পাখির বাসা। পিসিমাকে একটু তাকিয়ে দেখো তো পাখির বাসাতে পাখি আছে কিনা। গান্ধারী বললেন, হ্যাঁ আছে, 5টা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, আর একটা মনে হয় তাদের মা আছে। বললেন, দেখো পিসিমা, ওই যে টুনটুনি পাখির বাচ্চাগুলো আর তার মা রয়েছে না, এর একটা অতীত ইতিহাস আছে মাগো। 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে, ওই বাসার মধ্যে তার বাবাও ছিল, বাচ্চাগুলোর বাবা। কিন্তু তিনি সাবধানতা অবলম্বন করেন, তাই বললেন রাধে রাধে। এই দেখ, টুনটুনিকে বলছে, শোন টুনি, আর কিছুক্ষণ পরে যুদ্ধ লেগে যাবে, স্বার্থ আর পরমার্থের যুদ্ধ। এক পাশে স্বার্থ আর এক পাশে পরমার্থ। যুধিষ্ঠির যদি রাজা হয়, বললেন আমার রাজ্যের প্রতিটি প্রজাকে আমি ধর্ম উন্মুখী করব। আর দুর্যোধন বলছে, যদি আমি রাজা হই তাহলে আমি গাড়িতে চড়বো, আমি ঘোড়াতে চড়বো, আমি ভালো খাবো, আমি ভালো থাকবো, আমাকে দেখলে সবাই হাত জোড় করে নমস্কার করবে। তাই একদিকে স্বার্থ আর একদিকে পরমার্থ, যুদ্ধ হবে। আর যুদ্ধে কে মারা যাবে কে না যাবে আমি তা জানি না, কিন্তু তুই আর আমি নির্ঘাত মরবো। তাই চল যুদ্ধ লাগার আগে আমরা পালিয়ে যাই। আর যেই বলেছে পালিয়ে যায়, টুনি বললেন, স্বামী পালাবো মানে? 5টা বাচ্চাকে জন্ম দিয়েছি, এদেরকে ফেলে? বলে হ্যাঁ, এদেরকে ফেলে তুই আর আমি পালাবো, চল, এরা যা পারে করুক, এদের ভাগ্যে যা আছে তাই হোক, তুই আর আমি পালা। টুনি বললেন, স্বামী কি বলছেন আপনি? আমার বাচ্চাদের ফেলে রেখে চলে যাব? হ্যাঁ যাবি, আমি বলছি তুই যাবি। টুনি বললেন, না স্বামী আমি যাব না। সে কি, এত বড় যুদ্ধ হচ্ছে, এক্ষুনি একটা গদার আঘাত লাগবে এই গাছের ডালে, আর বাসাটাও করে ভাঙবে, তুইও মরবি আমিও মরবো। বললেন, ও স্বামী একটা কথা বলুন তো, কাকে আপনি দেখছেন যে আপনার এত মৃত্যু ভয় হচ্ছে? কার দিকে তাকিয়ে আপনার এত মৃত্যুকে ভয় হচ্ছে? টোনা বললেন, কেন দেখতে পাচ্ছিস না? অত্র সুরা মহেশ্বাসা ভীম অর্জুন সমযুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ ধৃষ্ট কেতু চেকিস্থান কাশী রাজশ্চ বীর্যবান। বড় বড় বীর, বড় বড় রাজ্যের রাজা এসেছে, আর তুই বলছিস কাকে দেখে ভয় হচ্ছে? এদেরকে মনে হচ্ছে না এরা জম, সব কাল জম দাঁড়িয়ে আছে? টুনি বললেন, স্বামী যার দিকে তাকালে মৃত্যুকে ভয় হয় আপনি তার দিকে তাকিয়েছেন, কিন্তু যাকে দেখলে মৃত্যুকে জয় করা যায় আপনি তার দিকে একবারও তাকালেন না। যাকে দেখলে মৃত্যুকে জয় করা যায় আপনি তার দিকে একবারও তাকালেন না। টোনা বললেন, কার কথা বলছিস তুই? কে সে? বললেন, একবার তাকিয়ে দেখুন অর্জুনের রথের ওপরে। অর্জুনের রথের দিকে তাকিয়ে দেখুন, বসে আছে যিনি জীবনের জীবন, পরমাত্মা, দয়াল শ্রীকৃষ্ণ মহাপ্রভু স্বয়ং, জগতের নাথ, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক তিনি। তার দিকে তাকালে তো মৃত্যু ভয় চলে যাবে, আপনি তার দিকে তাকান। টুনি বললেন, এ কথা টোনা বলল, তাহলে তুই থাক আমি চললাম। টোনা উড়ে চলে গেলেন। টুনি বললেন, যাও 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 স্বামী, এটাই জগৎ সংসারের নিয়ম। যেদিন স্বার্থে আঘাত লাগে সেদিন আত্মীয় পরিজন সব ফেলে চলে যায়। তাই আপনি চলে যান স্বামী, চলে যান। এই দেহটা অনিত্য, আর এই অনিত্য দেহের স্বামী আপনি, আপনিও অনিত্য, আপনি অনিত্য।
অনিত্য, বাবা অনিত্য, মা অনিত্য, সন্তান অনিত্য, পরজন্মে পরবর্তী জন্মে আপনার মা উনি হবেন না, উনি আপনার বাবা হবেন না, কিন্তু আমার জন্ম জন্মান্তরের যিনি স্বামী, আজ আমি তার উপরে ভরসা করে থাকব, দেখি তিনি আমার কপালে কি লিখেছে। তাই টোনা উড়ে চলে গেল, আর টুনি 5টা বাচ্চাকে ডানা দিয়ে ঢাকা দিয়ে আজকে কেঁদে কেঁদে যেন বলছে, ফোনে নয় মনে মনে বলছে যে হে গোবিন্দ, হে দয়াল, তুমি নাকি ভক্তাধীন। আজ আমি আমার স্বার্থে নয়, আমার মাতৃত্বে আঘাত লাগছে তার জন্য নয়, আজ আমি সন্তান হারা হব তার জন্যও নয়, আমি মারা যাব বলে এর জন্যও দুঃখ নয়, মরতে তো একদিন না একদিন হবে, কিন্তু আজ আমার সম্মান তোমাকে রাখতে হবে, কারণ আমি আমার স্বামীকে বলেছি যে আমি জগৎ স্বামীর ওপরে ভরসা করে রইলাম, তাই তুমি আমার 5টা বাচ্চাকে আজকে দয়া করে রক্ষা করো, সুরক্ষিত করো, তুমি তোমার চরণে আত্মদান করলাম। এই টুনটুনি কানতে কানতে গোবিন্দকে বলছেন, আর অন্তর্যামী ভগবান শ্রীহরি দেখলেন দায়িত্বটা এবার আমাকে যখন দিয়েছে, এতক্ষণ আমি নিউট্রাল দাঁড়িয়েছিলাম, কিন্তু এবার তো আমাকে দায়িত্ব পালন করতে হবে। অমনি ভগবান হরি দেখলেন, রাধে রাধে দেখাচ্ছেন, দেখো তো অর্জুন, দুর্যোধনের একটা পাগলা হাতি আসছে, ওই হাতিটার গলায় একটা ঘন্টা বাঁধা আছে, পারবে এই দড়িটাকে কেটে দিতে? অর্জুন বললেন এক্ষুনি করে দেখাচ্ছি। সঙ্গে সঙ্গে তীর দিয়ে আর দড়িটাকে যেই কেটে দিল, ঘন্টাটা ধপাস করে মাটিতে পড়লো। ছুটে নিয়ে গেলেন ভগবান ঘন্টা, আর ঘন্টাটা বুকে করে নিয়ে 5টা বাচ্চা টুনটুনিকে ওই ঘন্টার ভেতরে নিয়ে বুকে করে নিয়ে যাচ্ছে, আর যেই নিয়ে যাচ্ছে অমনি টুনি ভেতর থেকে বলছে, দয়াময় আমাদের কোথায় নিয়ে যাচ্ছ গো? বললেন এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে কোনো মৃত্যু ভয় নয়। ও ঠাকুর, 18 দিনের যুদ্ধ হবে, 18 দিন যদি ফল না পাই, জল না পাই, তো এমনি তো মারা যাব, তুমি আমাদের ঘন্টার ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাদের ঘন্টা দেখাচ্ছ না তো, আমরা তো না খেয়ে এমনি মারা যাব। ভগবান বললেন চিন্তা নেই, 18 দিনের ফল, 18 দিনের জলের দায়িত্ব আমার, আমি তোমাদের বহন করে দিয়ে আসবো। তাই টোনা হরিবল টুনি আর তার 5টা বাচ্চাকে রেখে দিলেন দূরে একটা সুরক্ষিত জায়গায়। 18 দিন যুদ্ধ হওয়ার পরে ওই ঘন্টা থেকে 5টা বাচ্চার তার মাকে বাসার মধ্যে রেখে দিলেন। মা গান্ধারী, এবার তুমি বলো তুমি কি বুঝলে? গান্ধারী বললেন কিছুই বুঝলাম না। ভগবান বললেন কেন? তুমি তো কিছুক্ষণ আগে বললে যে কুন্তি আমার পিসি বলে তার একটাও ছেলে মরল না, আর তুমি আমার পিসিমা নও বলে তোমার একটাও ছেলে বাঁচলো না। তাহলে টুনটুনি কি আমার পিসিমা ছিল, না আমার মাসিমা ছিল, না আমার জেঠিমা ছিল, না কাকিমা ছিল? তার একটাও ছেলে মরল না কেন? কারণ টুনটুনি আমার চরণে আত্মনিবেদন করেছে, আমার চরণে আত্মনিবেদন করেছে। তাই এই সংসার কুরুক্ষেত্রে ভক্তির বৃক্ষে চেপে যিনি আমার চরণে করতে পারে আত্মদান, আমি তাকে রক্ষা করি, আমি স্বয়ং ভগবান। জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার, নাহি কান্ডারি ভাঙাবার তরি, আশা নাই কুলে উঠবা, নাহি কান্ডারি
আশা নাই কুলে উঠবার জগতের নাথ করো পার হে জগতের নাথ করো পার জগতের নাথ করো পার হে জগতের নাথ করো পার জগতে